আরও বড় স্বস্তি আল্লুর। প্রতি রবিবার তাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার আইনজীবী পাল্টা আবেদনও করে আদালতের কাছে। সেই আবেদনে সাড়া দিল আদালত। আর এবার আদালতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো প্রতি রবিবার আল্লুকে থানায় হাজিরা দিতে হবে না, যা তার সমর্থকদের কাছে বড় খবর। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর। তার জেরে জেলে যেতে হয় অভিনেতাকে। যদিও জামিন পান তিনি, তার পাশাপাশি অভিনেতাকে যত্রতত্র যাওয়ার অনুমতিও দিয়েছে আদালত। আর এবার প্রতি রবিবার থানায় তাকে হাজিরা দিতে হবে না, এটা বড় খবর আল্লুর জন্য। জানা গিয়েছে 2025 সালের এপ্রিল মাস থেকে নতুন সিনেমার শুটিং শুরু করতে চলেছেন আল্লু অর্জুন। আর সেই নতুন সিনেমার জন্য সম্ভবত সম্প্রতি লুক পরিবর্তন করতে হয়েছে তাকে। ছবির শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্রও মিলেছে অভিনেতার। এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তার মেয়াদ ছিল 10ই জানুয়ারি পর্যন্ত। তার আগেই গত শুক্রবার হায়দ্রাবাদ আদালত সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা সংক্রান্ত এই মামলার শুনানি করেছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী পুলিশের বক্তব্য শোনেন। আর তারপর আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়। অভিনেতার আইনজীবী জানিয়েছেন 50,000 টাকার দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রবিবার সুপারস্টারকে থানায় গিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে। সেই নির্দেশনামায় গত রবিবার সেই থানায় হাজিরাও দেন আল্লু। তবে এবার থেকে আর ছুটির দিনে থানা পুলিশ করতে হবে না দক্ষিণী তারকাকে। টলিউডে বাজলো বিয়ের সানাই। আগামী 19শে জানুয়ারি ছাদনাতলায় 4 হাত 1 হচ্ছে শ্বেতা রুবেলের। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছেন যুগল। পাশাপাশি চলছে ধারাবাহিকের শুটিংও। আর এবার ধারাবাহিকের সেটেই শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো। খাদানের গান কিশোরী কারো মনে আছে? কি লাইন ছিল প্রথম লাইনটা? সব ভুলে গেছে। আমি না গুলিয়েছি সিএম এর সামনে, আমি সত্যি গুলিয়ে গেছি। আজকে আমাকে ক্ষমা করবেন দিদি, আমার মাথা কাজ করছে না, সো সরি। তুমি যা পারো তাই গাও। আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো। ও মধু কারো মনে আছে? এটা এখনই মাথায় এলো। আগে আবার ভুলে গেলাম লাইনটা। প্রথম লাইনটা কি ছিল? হে ইউ, ইউ আর মাই লাভ, জানো তুমি। একসাথে হে ইউ, লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি। তুমি 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 করে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি, বালু জল জুড়ে আছি, হতে চাই একলা নিবি। একসাথে I love you, I love you. একসাথে oh madhu, oh madhu, I love you, I love you. Thank you, thank you, thank you, thank you, thank you so much. দু 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আর আমি বুঝতাম, তখন বুঝিনি কে এই জায়গায় এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। আমি অবশ্যই এটাও চাইবো না কি খুব বেশি জ্ঞান দিতে, কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন। সিএমকে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে। আমরা সত্যি এরকম সিএম পাইনি। কি গাই? কাকে বলছো? আরে তুই ওইটা গায় না। কোনটা? ওটা খুব ভালো গাছ। কে তুমি নন্দিনী? আমি কবে গেছিলাম? হ্যাঁ গেয়েছিস আমাকে। আমি ওকে গাইতে বলো, কে তুমি নন্দিনী। হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে। নন্দিনী বসে আছে। ওকে তুমি নন্দিনী। কাছে এসো না। না তুই এখন দেখা। না না না। আর আমি কিউ ধরছি। না না আমি আমি আচ্ছা যাও না। কে তুমি নন্দিনী,
আগে তো দেখিনি চলেছ এই পথে এই ফলস মারছে কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে আচ্ছা ঠিক ওকে গাইতে হবে না, ও গাইতে গাইতে একটু হেঁটে যাক, ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী চিনে নিতে যদি চাও একটু থামো না সামনে যা দেখি গা আসল কি নকল শোনা জীবনে কি পাবো না ভুলেছি জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। থ্যাংক ইউ নাইলা, থ্যাংক ইউ সো মাচ। টলিপাড়ার অন্দরমহলে দারুণ খবর, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। ইতিমধ্যে কলকাতায় 4 দিন ধারাবাহিকের শুটিং হয়েছে, 2 দিনই সেই সেটে হাজির ছিলেন অর্জুন। স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে হিন্দি সিরিয়ালে টলি অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে। খুব সম্ভবত কালার্স চ্যানেলের সিরিয়ালে দেখা যাবে অর্জুনকে। এই হিন্দি ধারাবাহিকের গল্প লিখেছেন শাহানা দত্ত। মুম্বাই এবং কলকাতা 2 শহর মিলিয়েই হবে শুটিং। তবে হিন্দি ধারাবাহিক নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ অভিনেতা আপাতত। বিশাল বৈভব, বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রিটিদের প্রাসাদোপম বাড়ি যে প্রকৃতির রোষের সামনে কতটা নগণ্য তা প্রতি মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে। দাবানলের ধ্বংসলীলা মোমের মতো পুড়ছে। একের পর এক পেন্ট হাউস, একের পর এক বহুমূল্য গাড়ি। প্রকৃতির রুদ্ররোষ কত ভয়ঙ্কর তা বুঝছে হলিউড। লস অ্যাঞ্জেলেসের সেলিব্রিটিদের বাড়ি আগুনের গ্রাসে প্যারিস হিলটনের বাড়িও। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা ঘরবাড়ির ছবি তিনি শেয়ার করেছেন। বিধ্বংসী আগুনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়া। আর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কেঁদেই চলেছেন প্যারিস হিলটন। নিজের সাধের বাড়ি এভাবে পুড়ে ছাই হয়ে যাবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি প্যারিস হিলটন। সেই বিধ্বংসী পরিস্থিতির ভিডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন বাকরুদ্ধ হলিউড অভিনেত্রী।